আমি মুর্শিদাবাদে জন্মেছি আর তুমি কালীঘাটে না কোথায় জন্মেছো সেটাও ঠিকমতো জানো না। দিল্লিতে এমবিএ পড়ে হাওয়ায় ভেসে ভেসে 2014 সালে পিসির দয়ায় ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে হ্যাট্রিক করেছো। নাম করে অভিষেক ব্যানার্জির জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন হুমায়ুন কবির। কি ভয়াবহ কাণ্ড একবার ভাবুন। রাজনীতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? একজন বিধায়ক হয়ে অন্য এক দলের সাংসদকে কিনা জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন করছেন। কতটা নিচে নামলে এমন একটা মন্তব্য করা যায় শাহ হুমায়ুন কবিরের বক্তব্যে একেবারে পরিষ্কার ফুটে উঠেছে। কি বলেছেন হুমায়ুন কবির? বাবরি মসজিদের পৃষ্ঠপোষক আসুক শোনাই আপনাদের। কাটা হচ্ছে 10,000 টাকা ওই বিল পাস করার জন্য স্বাস্থ্য ভবনের আধিকারিকরা নিচ্ছে। তাহলে 5,000 পাওয়ালা 8-10,000 দিল, ইনভেস্ট করলো, তাহলে 15,000 পেল, 50,000। এই তো জুট চুরি, এই তো তোলাবাজি মমতা ব্যানার্জির নেতৃত্বে। চোরের মায়ের বড় গলা বলে একটা গ্রামগঞ্জের কথা আছে। তাই এই মমতা ব্যানার্জিকে আমি চোর বলছি না। এই কুণাল ঘোষ বলেছিল কিনা যে চোরের রানী, ওকে সারদায় সব থেকে বেশি সুবিধা পাওয়া ব্যক্তি মমতা, তাকে গ্রেফতার করা হবে না কেন বলেছিল। আর আজকে কিসের স্বার্থে সেই মমতা ব্যানার্জির হয়ে চিৎকার করছে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের মানুষকে, আমি মুর্শিদাবাদে জন্মেছি, তোমার কালীঘাটে জন্ম হয়েছে না কোথায় জন্ম হয়েছে তুমি জানো না ঠিক করে। তারপরে তুমি গেছো এমবিএ পড়াশোনা করতে দিল্লিতে, সেখান থেকে কি বলবো, মানে সেই বাতাসে হাওয়ায় ভেসে এসে দিদির পিসির বদন্যতায় তুমি 2014 সালে ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড়িয়ে হ্যাট্রিক করেছো। তোমার দলের সিনিয়র এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেতা ছিল, মানলাম তিনি অসুস্থ, তার জায়গায় কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা ছিল না? আর সিনিয়র নেত্রী কাকলি ঘোষটিদের যোগ্যতা ছিল না? সৌগত রায়রা চালাতে পারত না? তুমি পিসির দৌলতে হাইজ্যাক করে একদম যেয়ে পার্লামেন্টের দলনেতা, আর 200 পুলিশ লাগে তোমাকে রাত্রি যাপন করার জন্য কালীঘাটের বাড়িতে। আসুক এপ্রিল মাস, তারপরে কশো পুলিশ তোমাকে বাড়িতে গার্ড করে সেটা আমরা দেখবো। আর মুর্শিদাবাদের চ্যালেঞ্জ থাকলো, আমি গদ্দা না তোমার পিসি টিপুল গদ্দা? গত 2021 সালে নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছিলেন তৃণমূল সুপ্রিমো। পরের ঘটনা অবশ্য সকলেরই জানা। সামনেই রাজ্যে ফের বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বিভিন্ন ঘটনাও ঘটে যাচ্ছে। তার মধ্যে অন্যতমই হুমায়ুন কবিরের নয়া দল গঠন। জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল খুলেছেন তিনি। নতুন দল গঠনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও দলের সুপ্রিমো তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জিকে লাগাতার নিশানা করেছেন হুমায়ুন। সম্প্রতি অভিষেক ব্যানার্জিকে বেনজির ভাষায় আক্রমণও শানিয়েছেন হুমায়ুন কবির। তিনি সরাসরি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির আক্রমণ শানিয়ে বলেন, আমি মুর্শিদাবাদে জন্মেছি আর তুমি কালীঘাটে না কোথায় জন্মেছো সেটাও ঠিকমতো জানো না। দিল্লিতে এমবিএ পড়ে হাওয়ায় ভেসে এসে 2014 সালে পিসির দয়ায় ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে হ্যাট্রিক করেছো। এপ্রিল মাস আসুক, তারপর কত পুলিশ তোমাকে গার্ড করে সেটা দেখব। আর কি বললেন হুমায়ুন কবির শুনুন। কাটা হচ্ছে 10,000 টাকা ওই বিল পাস করার জন্য স্বাস্থ্য ভবনের আধিকারিকরা নিচ্ছে। তাহলে 5,000 পাওয়ালা 8-10,000 দিল, ইনভেস্ট করলো, তাহলে 15,000 পেল, 50,000। এই তো জুট চুরি, এই তো তোলাবাজি মমতা ব্যানার্জির নেতৃত্বে। চোরের মায়ের বড় গলা বলে একটা গ্রামগঞ্জের কথা আছে। তাই এই মমতা ব্যানার্জিকে আমি চোর বলছি না। এই কুণাল ঘোষ বলেছিল কিনা যে চোরের রানী, ওকে সারদায় সব থেকে বেশি সুবিধা পাওয়া ব্যক্তি মমতা, তাকে গ্রেফতার করা হবে না কেন বলেছিল। আর আজকে কিসের স্বার্থে সেই মমতা ব্যানার্জির হয়ে চিৎকার করছে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের মানুষকে, আমি মুর্শিদাবাদে জন্মেছি, তোমার কালীঘাটে জন্ম হয়েছে না কোথায় জন্ম হয়েছে তুমি জানো না ঠিক করে। তারপরে তুমি গেছো এমবিএ পড়াশোনা করতে দিল্লিতে, সেখান থেকে কি বলবো, মানে সেই বাতাসে হাওয়ায় ভেসে এসে দিদির পিসির বদন্যতায় তুমি 2014 সালে ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড়িয়ে হ্যাট্রিক করেছো। তোমার দলের সিনিয়র এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেতা ছিল, মানলাম তিনি অসুস্থ, তার জায়গায় কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা ছিল না?
আর সিনিয়র নেত্রী কাকুলি ঘোষটিদারদের যোগ্যতা ছিল না, সৌগত রায়রা চালাতে পারতো না, তুমি পিসির দৌলতে হাইজ্যাক করে একদম যেয়ে পার্লামেন্টের দলনেতা। আর 200 পুলিশ লাগে তোমাকে রাত্রি যাপন করার জন্য কালীঘাটের বাড়িতে। আসুক এপ্রিল মাস, তারপরে কশো পুলিশ তোমাকে বাড়িতে গার্ড করে সেটা আমরা দেখব। আর মুর্শিদাবাদের চ্যালেঞ্জ থাকলো, আমি গদ্দা না তোমার পিসি টিপুল গদ্দা। একই সঙ্গে আসন্ন নির্বাচনে মমতা ব্যানার্জিকে রেজিনগরে আর অভিষেক ব্যানার্জিকে বেলডাঙ্গায় দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবির। কি বলেছেন এই বিষয়ে হুমায়ুন কবির, জনতা উন্নয়ন পার্টির এই শীর্ষ নেতা, সেটাও শুনবো। তোমার কালীঘাটে জন্ম হয়েছে না কোথায় জন্ম হয়েছে তুমি জানো না ঠিক করে। তারপরে তুমি গেছো MBA পড়াশোনা করতে দিল্লিতে, সেখান থেকে কি বলবো মানে সেই বাতাসে হাওয়ায় ভেসে এসে দিদির পিসির বদন্যতায় তুমি 2014 সালে ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড়িয়ে হ্যাট্রিক করেছো। তোমার দলের সিনিয়র MP সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেতা ছিল, মানলাম তিনি অসুস্থ, তার জায়গায় কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা ছিল না? আর সিনিয়র নেত্রী কাকুলি ঘোষটিদারদের যোগ্যতা ছিল না, সৌগত রায়রা চালাতে পারতো না, তুমি পিসির দৌলতে হাইজ্যাক করে একদম যেয়ে পার্লামেন্টের দলনেতা। আর 200 পুলিশ লাগে তোমাকে রাত্রি যাপন করার জন্য কালীঘাটের বাড়িতে। আসুক এপ্রিল মাস, তারপরে কশো পুলিশ তোমাকে বাড়িতে গার্ড করে সেটা আমরা দেখব। হুমায়ুন কবির বলছেন, আমি মুর্শিদাবাদে জন্মেছি আর তুমি কালীঘাটে না কোথায় জন্মেছো সেটাও ঠিক মতো জানো না। দিল্লিতে MBA পড়ে হাওয়ায় ভেসে এসে 2014 সালে পিসির দয়ায় ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে হ্যাট্রিক করেছো। একেবারে নাম করে অভিষেক ব্যানার্জির জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন হুমায়ুন কবির। কি ভয়াবহ কাণ্ড একবার ভাবুন। রাজনীতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, একজন বিধায়ক হয়ে অন্য এক দলের সাংসদকে কিনা জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন করছেন। কতটা নিচে নামলে এমন মন্তব্য করা যায় সেটা হুমায়ুন কবিরের বক্তব্যে একেবারে পরিষ্কার। রীতিমতো অভিষেক ব্যানার্জিকে তিনি আক্রমণ শানিয়েছেন। গত 2021-এ নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছিলেন তৃণমূল সুপ্রিমো। পরের ঘটনা সবারই জানা, সামনেই রাজ্যে ফের বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। হুমায়ুন কবির নতুন দল গঠন করেছেন, জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল খুলেছেন। নতুন দল গঠনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জিকে লাগাতার নিশানা করছেন হুমায়ুন। সম্প্রতি অভিষেক ব্যানার্জিকে বেনজির ভাষায় আক্রমণ করছেন হুমায়ুন কবির। তিনি সরাসরি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে আক্রমণ শানিয়ে বলেন, আমি মুর্শিদাবাদে জন্মেছি আর তুমি কালীঘাটে না কোথায় জন্মেছ সেটাও ঠিকমতো জানো না। দিল্লিতে MBA পড়ে হাওয়ায় ভেসে এসে 2014 সালে পিসির দয়ায় ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে হ্যাট্রিক করেছো বলছেন হুমায়ুন কবির। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।